নির্বাচনে জিতেছে বিএনপি, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এটা হবে বিএনপি সরকার, তারেক সরকার। কিন্তু দেশ বদলে দিচ্ছে জামাত ইসলামী। জামাতের সিদ্ধান্ত দেখে পুরো জাতি অবাক, ইমপ্রেসড এবং এক প্রকার তোলপাড়। জামাত এটা কি করছে? জামাত ইসলামী তো নতুন বাংলাদেশ, জামাতের হাতেই তো দেশে নিরাপদ। আমরা নতুন যা দেখছি, ক্ষমতায় না আসতে পারলো এর জামাত ক্রিয়েশন, জামাতের প্রোডাক্ট। তো দর্শক দেখেন, মূল আলোচনা যাওয়ার আগে শিবিরের প্রোডাক্ট বলতে একটা কথা আছে। শিবিরের প্রোডাকশন সব সুবিধা জামাত পায় না। এই সংসদে কতভাবে শিবিরের প্রোডাক্ট এমপি হয়েছে জানেন? এনসিপির যে ছেলেগুলো এমপি হয়েছে এরা প্রায় সবাই সাবেক শিবির, নাহিদ বাদে বাকি সবাই 5 জন সাবেক শিবির, এবং এরা কেউ অস্বীকার করে না। শিবিরের শপথের কর্মী। নাহিদ ইসলাম শিবির করেন নাই কখনো, বাকি 5 জন শিবির করেছে। তো দর্শক, শিবিরের সুবিধা সব জামাত পায় না, অন্য কেউ পায়। ওরকম জামাতের সুবিধা সব জামাতের পাওয়ার দরকার নেই, জাতি পাক। আমরা যে নতুন বাংলাদেশ, আমরা যে স্বপ্ন দেখেছি যে জুলাই পরবর্তী বাংলাদেশ হবে একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ব্যাপক সংস্কার হবে, এই বাংলাদেশে একটা ইউরোপ আমেরিকার ফিল পাবো আমরা, একটা নতুন পলিটিক্যাল কালচার হবে। অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে। দেখেন, এই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় গেলেন, পীর সাহেব চেয়ারম্যানের বাসায় যাচ্ছেন। সব মিলে একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গেছে। আবার জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই গ্যারান্টি কনফার্মেশন বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যার ফলে এনসিপি জুলাই সনদের স্বাক্ষর করছে। এগুলো তো আছেই। এর সাথে নতুন বাংলাদেশের সবুজ সূচনাটা জামাত কিভাবে করেছে এটা দেখেন। জামাত ঘোষণা দিয়েছে যে তারা শ্যাডো মিনিস্ট্রি করবে, শ্যাডো ক্যাবিনেট, যেটা ব্রিটেনে আছে, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আছে, যেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে একদম কার্যকর একটা বিষয়। এবং এই শ্যাডো ক্যাবিনেটের কারণে অনেক দেশের সরকার পরিবর্তন হয়ে যায়, অথবা বিরোধী দল জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়, অথবা সরকার ব্যাপক চাপে থেকে সঠিক পথে চলতে বাধ্য থাকে, ভুল ত্রুটি করতে পারে না। গণতন্ত্রের যে সুফল, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এটা সুফল বাংলাদেশ কখনো পায়নি। এটা হচ্ছে একটা ফাজলামি। মানুষ সুফল পেয়েছে ইউনূসের আমলে আর ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের আমলে। কিসের গণতন্ত্র? ফাজলামি। পার্লামেন্ট কি 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 করতো? ওগুলো করতো সব আমলারা, ওখানে বসে পার্লামেন্টে বসে গান গাইতো। কিন্তু এবারের পার্লামেন্ট হবে সত্যিকার পার্লামেন্ট, জনগণের ভয়েস রাইজ হবে, পলিসি প্রণয়ন হবে, আইন প্রণয়ন হবে এখানে। এবং এই শ্যাডো ক্যাবিনেট কি করে আপনারা দেখবেন। জাস্ট পুরো সরকারকে লাইনে রাখবে, দৌড়ের উপর রাখবে, সঠিক পথে রাখবে। আগের মন্ত্রীরা সারাদিন অফিসে কিছু সাইন টিন করে রাতে মদ খাইতো, নারীবাজি করতো, আর এখনকার মন্ত্রীরা সারাদিন অফিস করে রাতে বই পুস্তক নিয়ে বসবে যে কি করব আর কি উল্টা শ্যাডো ক্যাবিনেটের সমালোচনায় পড়বো। তারা পাল্টা পলিসি দিয়ে জাতিকে ইমপ্রেস করে ফেলবে, আমার দল তো জয় বাংলা হয়ে যাবে। তারা সবাই বই পুস্তক নিয়ে দৌড়দৌড়ি করতে হবে, জনগণের ভালোর জন্য প্রতিযোগিতা করতে হবে। তো এই যে একটা সুন্দর পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জামাতের প্রোডাকশন। জামাত ইন্ট্রোডিউস করছে, বাংলাদেশ ইম্পোর্ট করছে, ঘোষণা দিয়েছে। এবং এছাড়া দেখেন, আমি মূল বিষয় কিন্তু এখনো আসিনি, মূল টপিক যেটা আজকে। এখানে আপনি যদি দেখেন, তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের বাসায়, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন। শুধু এটা না, মাঠ পর্যায়ে বিএনপির এমপিরা জামাতের পরাজিত প্রার্থীর বাসায় যাচ্ছে, এবং জামাতের এমপিরা বিএনপির পরাজিত প্রার্থীর বাসায় যাচ্ছে, এবং বিজয়ী এমপি পরাজিত প্রার্থীকে চিঠি দিচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। মানে এই যে অসাধারণ একটা দৃশ্য, এই গ্রাউন্ড তৈরি করেছে কিন্তু জামাত, এই কালচার ইনিশিয়েট করেছে জামাত ইসলামী। এতেও পুরো জাতি অবাক। তারেক রহমান যে আজকে গিয়েছে, এটা কালচারটা স্টার্ট করেছে কিন্তু জামাত। দর্শক, এখানে জামাতের আর একটা সিদ্ধান্ত দেখেন, বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে, যেটা একসময় কেউ কল্পনাও করতে পারতো না। ট্যাক্স ফ্রি গাড়ি প্লট গ্রহণ করবে না জামাতের এমপিরা। পুরো জাতি অবাক। ট্যাক্স ফ্রি গাড়ি প্লট গ্রহণ করবে না জামাতের এমপিরা। অসাধারণ। আপনি চিন্তা করেন, আরে এমপি হয় তো কোটি কোটি টাকা খরচ করে এমপি হয় অবৈধ সুবিধা নেওয়ার জন্য, আর সেখানে জামাতের এমপিরা নিজের টাকা খরচ করে নাই। তারা এমপি হবে জনগণের জন্য, এবং ট্যাক্স ফ্রি গাড়ি বা কোনো সরকারি অতিরিক্ত অতিরঞ্জিত সুবিধা নিবে না। এটা জামাত নিবে না। জামাত তো নিলেও তারা এগুলোর অপব্যবহার করে না, কিন্তু জামাত নেবে না, এর প্রভাব পুরো বাংলাদেশের উপর পড়বে।
এক পর্যায়ে বিএনপি এখানে প্রতিযোগিতা করার চেষ্টা করবে, তারাও কম্পিট করবে, তারাও অনেকে বলবে, অনেক ব্যক্তিগতভাবে বলবে এটা আইন আছে, চাইলে কেউ নিতে পারে। বিএনপির অনেক এমপি বলবে যে আমিও নেব না, জামাতেরটা দেখা দেখি। ওই যে জামাতের দেখা দেখি তারেক রহমান বললেন যে আমিও যাবো ডাক্তার শফিকুর রহমান বাসায়, নাইর ইসলামের বাসায়, রেজাউল করিমের বাসায়। ওরকম জামাতের এমপিদের দেখা দেখি বিএনপির অনেকে, তারপরে মানুষ এটাকে মনে করবে যে এটা নেগেটিভ। আরে ভাই, মানে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নেওয়াটাকে নেগেটিভ মনে করবে, বলবে যে জামাতের অমুকে নেয় না, জামাতের কেউ নেয় নাই, বিএনপির অমুকে নেয় নাই, তুমি নাও কি জন্য? তুমি তো ধান্দাবাজ, তোমাকে তার ভোট দেবে না। তো পুরো জাতি একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে, দেখছেন রাজনীতিতে কত বড় ইম্প্যাক্ট ফেলছে জামাতের এই নীতিগুলো। এবং জামাত যে আসলে বৃহত্তর স্বার্থে রাজনীতি করে, তারা যে ব্যক্তিগত স্বার্থে বা দলীয় ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করে না, ব্যক্তিগত ইনকামের জন্য রাজনীতি করে না, এটা প্রমাণিত হচ্ছে। এমনকি জামাত ওই দেখবেন আপনার পার্লামেন্ট শুরু হোক, যে ঋণ খেলাপিরা এমপি টেমপি হয়েছিল ওদের এমপিগিরি ছুটাই দেবে জামাত। অনেক অনিয়ম, জামাতের বিরোধী দলীয় ভূমিকার কারণে অনেক অনিয়ম বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। এটা জামাত স্টার্ট করেছে, করবে। তো দর্শক, জামাত ইসলামের নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। জামাতের অন্যতম মুখপাত্র শিশির মনির শ্যাডো মিনিস্ট্রির কথাও বলছেন, ঘোষণা দিয়েছেন শিশির মনির, আর এটাও ঘোষণা দিয়েছে শিশির মনির। যদিও এগুলো জামাতের নির্বাচনের আগেরই কথা, আমিরে জামাতের এই ঘোষণা যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি, এটা ওই মহাসমাবেশে বলেছিল, যে মহাসমাবেশে আমিরে জামাত অসুস্থ হয়েছিল তখন বলেছিল। এখন এমপি হয়ে সাথে সাথে ঘোষণা দিয়ে দিয়েছে, জামাত যা বলে তা করে। তো জামাতকে যদি আপনারা ভোট দিয়ে সবাই মিলে ক্ষমতায় আনতেন, তাহলে দেখতেন যে বাংলাদেশটাকে তারা কোন জায়গায় নিয়ে যেত। হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখনো বিরোধী দলের থেকেও তারা অসাধারণ ভূমিকা পালন করবে, কিন্তু তারা ক্ষমতায় আসলে বাংলাদেশটাকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিত। এখন ব্রিটেনের একটা ভাইব বাংলাদেশে তৈরি করছে জামাত। শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না ইনশাল্লাহ। নির্বাচন আগে 2025 সালের 7 নভেম্বর সিলেটের নগরে একটি কনভেনশন হলে মহানগর জামাত আয়োজিত সুধী সমাবেশে জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দেন। এর আগেও দিয়েছিলেন, তারা কেউ সরকারি প্লট নেবে না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবে না। তিনি আরো বলেন, যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছে আমাদের বিরোধী দল বসতে হয়, আমরা আশ্বস্ত করছি প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই কর্মী হয়ে কাজ করব। ওই তখনকার ঘোষণা, এর মানে একটা গঠনমূলক কার্যকর বিরোধী দল। ওই বিরোধী দল মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, সরকারকে ইরিটেট করা নয়, সরকারকে সহযোগিতা করা এবং জনগণের কল্যাণটা নিশ্চিত করা সরকারের ভুল ত্রুটির বিরোধিতার মধ্য দিয়ে। সরকারের সংশোধনের উদ্দেশ্যে সরকারের ভুলের সমালোচনা, এটা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল মানে মারামারি করো, তুমি তোমার বিরুদ্ধে আমি, এটা না। কিন্তু তারা কিন্তু এক দল, কারণ সংসদ কিন্তু একটা, স্পিকার একজন, একজনের নেতৃত্বে সবাই এমপি। প্রধানমন্ত্রী কিন্তু জামাতেরও প্রধানমন্ত্রী তারেক রহমান। অতএব এই বিরোধী দলের মিনিংটা বুঝতে হবে। জামাত তো বাংলাদেশ বদলে দিচ্ছে ক্ষমতায় না এসেও।